সব পাম অয়েল, আর সব তার সাথে ডালডা, আর সবই হচ্ছে তার সাথে তাকে মারাত্মক হোয়াইট পয়জন, দ্যাট ইজ চিনির মতো বড় পয়জন পৃথিবীতে নেই। এটা গোটা শরীরটাকে না ইনফ্ল্যামড করে দেয়, ফুল বডিটাকে ইনফ্ল্যামেশন করে দেয়। মানে ধরে চলুন আমাদের শরীরের ভেতর যে টিস্যু সেল আছে এরা যন্ত্রণায় কুঁকড়ে যায় যখন এগুলো আমাদের শরীরে আমরা খাই। আমাদের শরীরে আমরা বলি যে কিছু খেলেই না আমার শরীরটা ঠিক নেই, আমার শরীরে গ্যাস, অম্বল, এটা ওটা সেটা। আপনি ভেবে দেখুন আমরা কতটুকু স্বাস্থ্য সচেতন। আমরা ক্যান্সারকে নিয়ে ভয় পাই, কোন ক্যান্সারটার জন্য কোন রক্ত পরীক্ষা আমরা সেটা কবার টেস্ট করাই। আমরা ডাক্তারের কাছে কবার বলি ডাক্তার ক্যান্সার আছে কিনা আমার শরীরে, ক্যান্সারের কোষ আছে কিনা আমার শরীরে বোঝবার জন্য আমার এই রক্ত পরীক্ষাটা করার প্রয়োজন আছে। আজকে 90% অসুখ তো মানুষের নিজের তৈরি করা। আপনি পৃথিবীতে এমন কাউকে দেখেছেন সোকল্ড ওষুধের দোকানদার ভাইয়ের সাথে বা এখান ওখান দৌড়ঝাঁপ করে তার অ্যাসিডিটি 100% সেরে গেছে? এমন কাউকে দেখেছেন দক্ষিণ ভারত অব্দি ছুটে এসে হাঁটুর ব্যথা পুরো সেরে গেছে? এমন কাউকে দেখেছেন যার কোনো মানসিক সমস্যার জন্য ওষুধ খাচ্ছিলেন বা ঘুমতো না বলে ঘুমের ওষুধ খেতেন, তার আজকে ওষুধ ছাড়াই তিনি পুরোপুরি সুস্থ এবং ওষুধ ছাড়াই তিনি আজকে বিন্দাস ঘুমোচ্ছেন? দেখাই যায় না। এই রাস্তায় যাওয়া যায়, অত সহজে ফেরা যায় না। তার জন্য যাওয়ার আগে ভাবতে হবে আপনাকে, যে আপনি সঠিকভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া বা সঠিকভাবে আপনি যদি মনে করেন আপনার তো অল্টারনেটিভ সব কিছু রয়েছে, আপনি যদি মনে করেন যে আমি এই ওষুধটা খাবো না, আপনি অন্য প্যাথির অন্য ডাক্তারের কাছে যান, তার কাছে চিকিৎসা থাকতে পারে। আপনাকে ভাবতে হবে যে ওষুধটাকে সারা জীবন খেয়ে চলতে হবে। আপনার ব্লাড সুগার হাই ধরা পড়লো, আগে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন না, একটু ডায়েট হাঁটাহাঁটি করুন না। শুরু থেকে ত্রাহি রব তুলে ওষুধ কেন খাবেন? আগে দেখুন আপনার HbA1c কোথায় আছে, আপনি প্রি ডায়াবেটিক না একদম আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা বোঝা দরকার, এটা জানা দরকার। আমি গতকালের লাইভে বলেছি যে আপনি অর্ধেক মানুষ ব্লাড টেস্টই ভুল করেন। সকাল 8:30টার আগে ডায়াবেটিসের জন্য কোনো ব্লাড টেস্টই করতে নেই, ভুলভাল রিপোর্ট আসবে। ডন ফেনোমেনন গুগল খুলে দেখে নিন, কেউ সকালের দিকে ব্লাড রিপোর্ট ভুল আসে, ভোরের দিকে সকালের দিকে। আবার অনেকে দুপুরবেলা খাওয়ার 2 ঘন্টা বাদে রক্ত পরীক্ষা করেন, পুরো ভুল রিপোর্ট আসবে। টাইম কখন তার করা উচিত? দুপুর 75 গ্রাম গ্লুকোজ দাঁড়িপাল্লায় তুলবেন, 75 গ্রাম গ্লুকোজ জলে গুলবেন, জলে গুলে সেই সলিউশনটা খাবেন, সেটা খাওয়ার 2 ঘন্টা বাদে ব্লাড টেস্ট করতে হবে। আপনি বলতেই পারেন তো আমাকে 2 চামচ ভাত বেশি দাও, একটা আলুর টুকরো বেশি দাও, বা আজকে তো ব্লাড টেস্ট আছে একটা মিষ্টি খেয়ে নি না। আপনি কীভাবে মেজার করবেন? সুগার তো হাই হয়ে গেল ওখানে, ইনসুলিন স্পাইক হলো ওখানে, আপনি কী করে বুঝবেন? তো PPBS অর্থাৎ খাবার পরে ব্লাড টেস্টের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 75 গ্রাম গ্লুকোজের সলিউশন খেয়ে করতে হবে। এর বাইরে গুরুত্বপূর্ণ গ্লাইসোসাইলেটেড হিমোগ্লোবিন অর্থাৎ HbA1c করা, ভীষণ গুরুত্বপূর্ণ C পেপটাইড টেস্ট করা, ভীষণ গুরুত্বপূর্ণ ফাস্টিং ইনসুলিন জানার জন্য হোমা IR ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্ট করার প্রয়োজনীয়তা আছে। কটা ডায়াবেটিক পেশেন্ট এই টেস্টগুলো করান? আপনি জানেন আপনার শরীরে আদৌ ইনসুলিন কতটা পরিমাণ তৈরি হচ্ছে না হচ্ছে? আপনি মুড়ি মিষ্টির মতো ওষুধ খাচ্ছেন, বলছেন কই সুগার তো কমছে না, ক্রমশ দেখছেন চোখটার ক্ষতি হচ্ছে, ক্রমশ দেখছেন নার্ভের ক্ষতি হচ্ছে। যে কোনো প্যাথির যশস্বী ডাক্তারের কাছে যাবেন, যদি মনে হয় ওষুধই শেষ কথা, তখন জেনে রাখবেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলে একটা সায়েন্স রয়েছে, যেখানে মানুষ সব কিছু করে শেষে আসেন আর বলেন আগে কেন আসেনি ডাক্তারবাবু। একদমই। তো আমি বলবো যে প্যারাফিন মাখবেন না, শীতকাল এলেই বিজ্ঞাপন দেখে সোকল্ড বডি অয়েল মনে করে গায়ে প্যারাফিন মাখবেন না। প্যারাফিন একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট, মাটির নিচে থাকে, ওটা কোনো গাছে হয় না, ঠিক আছে? পেট্রোল ডিজেল থেকে তৈরি হয়। তো আলটিমেটলি যেমন মোম প্যারাফিন থেকে তৈরি হয়। তো আমি বলবো যে শীতকাল আসা মানে প্যারাফিনযুক্ত কোনো বডি অয়েল মাখবেন না। শীতকাল এলে এমন একটা বডি অয়েল মাখুন যে বডি অয়েলটার মধ্যে কোনো প্যারাফিন নেই, যা আছে মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট রয়েছে। এটি দুভাগে ভাগ করব, একটা হবে বডি অয়েল আর একটা হবে ফেস অয়েল। শীতকালে আলাদা ত্বকের যত্নের জন্য বডি অয়েল কি? বডি অয়েল হচ্ছে সুবর্ণকান্তি অয়েল। সুবর্ণকান্তি অয়েল এমন একটা অয়েল যেটা ফুল বডি স্কিনে আপনি স্নানের পর রাত্রে শুতে যাওয়ার আগে ইউজ করুন, 1% এতে প্যারাফিন নেই, পুরোটাই উপকার। যেদিন থেকে ব্যবহার করবেন ঘরে একটা নাইট ল্যাম্প জ্বললে আপনার স্কিন চকমক করবে। আর ফেসের জন্য কিন্তু হচ্ছে আমি বারবার বলবো, মুখের যেমন বডির যেমন ত্বক মুখেরও ত্বক, কিন্তু মুখের ত্বকের আলাদা যত্নের প্রয়োজন। মুখের জন্য মুখের স্কিনের যত্নের জন্য যে ফেস অয়েল, আমরা এই ফেস অয়েল থিমটা প্রথম এনেছি, দ্যাট ইজ রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল। 1% প্যারাফিন নেই, যা আছে গাছের এক্সট্রা। যেদিন থেকে দেবেন আপনার রিঙ্কেল, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, মুখের সমস্ত সমস্যা নিয়ন্ত্রণে।
আর তার সাথে বলবো এই সময়ে মুখের ত্বকের পরিচর্যার জন্য লাবণ্য ফেস ওয়াশ, এটা ময়শ্চারাইজার সমৃদ্ধ, এটা মনে হবে যেন ক্রিম মেখেছেন কেউ মুখে, স্কিনটা এত পেলব, এত সুন্দর করে তুলবে। সুতরাং স্কিনের কেয়ার নিয়ে যখন আমি কথা বলবো তখন কিন্তু অবশ্যই আমি 3টে আইটেমকে হাইলাইট করব, সুবর্ণকান্তি বডি অয়েল এবং তার সাথে সাথে অবশ্যই রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, মুখের ত্বকের যত্নের জন্য লাবণ্য ফেস ওয়াশ, ময়শ্চারাইজার সমৃদ্ধ ফেস ওয়াশ, যা মুখের ত্বককে কোনোভাবে কোনো রুক্ষতার শিকার হতে দেবে না। আরেকটা কথা বলে রাখি, যিনি জানতে চেয়েছিলেন অর্পিতা দাস আমার কাছে, যে উনি কেরাটিন মিশ্রিত শ্যাম্পু ইউজ করেও চুলের সমস্যা মিটছে না। প্রথমত বলে রাখি, কেরাটিন মিশ্রিত শ্যাম্পু ইউজ করলে শাওয়ারের জল দিয়ে নর্দমা দিয়ে বেরিয়ে যায়। কেরাটিন হচ্ছে এমন একটা আইটেম যে আইটেমটা থাকে চুলের ভেতর, বাইরে থেকে লাগিয়ে চুলে কেরাটিন কোনো উপকার করে না। ওগুলো ব্যবসায়িক কথাবার্তা, আমি অ্যাজ এ কোয়ালিফাইড ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডক্টর আমি এটা বলবো না। কেরাটিনযুক্ত কিছু ব্যবহার করে কোনো লাভ হয় না চুলে, আমি ডক্টর সেন দায়িত্ব নিয়ে বলছি। আপনার স্কিন কেয়ারের, হেয়ার কেয়ারের কীভাবে হেয়ার কেয়ার করবেন আগামীকালের লাইভে অবশ্যই আমি সেটা নিয়ে আলোচনা করব।